হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আজ আমি এক্সপ্লেন করব 2019 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ইউ আর নট অ্যালোং, যা কিনা অসাধারণ একটা কাহিনীর ওপর নির্ভর করে তৈরি। তো চলুন দেরি না করে মূল গল্পের দিকে যাওয়া যাক। শুরু করার আগে হে, আমি ইফা, দেন ওয়েলকাম টু সিন। এবং মুভির শুরুতে আমরা আমাদের আজকের মেইন ক্যারেক্টার অ্যামোকে দেখতে পাই। আজকে তার 18 বছর বয়স হয়েছে। তবে আরেকটা বিষয় হচ্ছে, তার বস আজকেই তাকে অফিস থেকে বের করে দিয়েছে। মানে তার চাকরিটা আজকে চলে গিয়েছে। এ কারণে অ্যামো অনেক প্রেশান হয়ে যায়। তাই সে একটা বারে ড্রিঙ্ক করতে চলে যায়। তখন ওই বারে বন্দুক হাতে একদল ডাকাত ঢুকে পড়ে এবং সবাইকে জিম্মি বানিয়ে নেয় এবং বলে, তোমাদের চেনা পরিচিতদের এসে টাকা দিয়ে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে বলো। তারপর আমরা দেখতে পাই সবাই এক এক করে তার চেনা পরিচিত লোক, মানে কারো হয়তো বাবা, আবার কারো হয়তো মা, কারো ভাই এসে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেয়। কিন্তু লাস্ট পর্যন্ত থেকে যায় আমাদের অ্যামো। ডাকাতেরা যখন তাকে তার কোনো চেনা পরিচিত লোকদের এসে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেবার কথা বলে, তখন অ্যামো কেঁদে দেয় এবং বলে, ভাই, আমার কেউ নাই, তোমরাই আমার সব, আমারে তোমরা উড়াইয়া লইয়া যাও। তখন ডাকাতেরা এই কথা শুনে ইমোশনাল হয়ে যায়, তারপর তাকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই অ্যামু নিজের বার্থডে নিজেই সেলিব্রেট করতেছিল। তখনই কলিং বেল বাজে। অ্যামু তখন দরজা খোলে। তখন সে একজন ইন্স্যুরেন্স এজেন্টকে দেখতে পায়, যার নাম হচ্ছে অ্যামি। অ্যামি তখন তাকে বলে, তোমার বাবা মা একটা ইন্স্যুরেন্স করেছিল যে যখন তোমার 18 বছর বয়স হয়ে যাবে তখন আমাদের কোম্পানি তোমাকে গার্লফ্রেন্ড বানাতে সাহায্য করবে। অ্যামো এই কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। তখন অ্যামি একটা ম্যাজিক্যাল রিং অ্যামোকে দেয় এবং বলে, যখন তুমি এটা পড়বে এবং কোনো অবজেক্টকে ছুঁড়ে মারবে, তখনই অবজেক্ট তোমার গার্লফ্রেন্ডে রূপান্তরিত হবে। এসব কথা অ্যামুর মাথার ওপর দিয়ে যায়। তারপর সে সেই রিংটা রেখে দেয়, কেননা ফ্রিতে একটা রিং পাওয়াই অনেক ব্যাপার। এরপর অ্যামু ওই রিংটা পরে গোসল করতে যায়। তবে তখন তার হাত থেকে একটা সাবান ফসকে পড়ে যায়। তখনই ওই সাবানটা একটা গুলুমুলু মোটা মেয়ে হয়ে যায়। এটা দেখে তো অ্যামু পুরো অবাক হয়ে যায়। এই সাবানওয়ালা মেয়ে কোনো ময়লা পছন্দ করতো না। তাই সে ঘরের আনাচে কানাচে যত ময়লা আছে সব পরিষ্কার করে ফেলে। এমন তখন ওই মেয়েটিকে ভালো লাগে। তবে সে মোটা দেখে মেয়েটিকে নিয়ে সে বাহিরে বের হলে মানুষ হাসাহাসি করত। তাই এমু এবার এমের কাছে যায় এবং বলে, এ মেয়ে তো আমার পছন্দ, তবে সে যথেষ্ট মোটা, তাই আমার ভালো লাগছে না। আমি তখন তাকে বলে, আরে, সাবান তো কমে যাওয়ার জিনিস, যত ব্যবহার করবে ততই কমে যাবে। এই কথা শুনে এমন ইচ্ছে ইচ্ছে করেই নিজেকে ময়লা করে, ঘরবাড়ি ইত্যাদি ময়লা করে। আর সাবানওয়ালা মেয়ে ময়লা না দেখতে পেরে সে তো পরিষ্কার করে ফেলে। এরকম করতে করতে সে স্লিম হয়ে যায়। তখন এমো ওই সাবান দিয়ে গোসল করা বন্ধ করে দেয়, যাতে সে আর স্লিম না হয়ে যায়। একদিন এমো কিছু গোসল করার শাওয়ার জেল নিয়ে আসে। তখন এটা দেখে ওই সাবানওয়ালা মেয়ে অনেক দুঃখী হয়ে যায় এবং সে তার প্রতি রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। এমো তখন তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে যখন বাহির হয় তখনই বাহিরে বৃষ্টি নামতে শুরু করে। তখন বৃষ্টির কারণে ধুয়ে যায়। যেহেতু সে সাবান ছিল, তাই বৃষ্টির কারণে সে ধুয়ে গেছে। আর এই কারণে এমো অনেকটা উদাসীন হয়ে পড়ে। তবে পরের দিন অ্যামি তার কাছে আসে এবং বলে, তুমি যাকে ইচ্ছা তাকে আবারও গার্লফ্রেন্ড বানাতে পারো, তাহলে চিন্তা কি, অন্য একটা গার্লফ্রেন্ড বানিয়ে নাও। এরপর এমন একটা গোল্ড ফিশ ছুঁড়ে মারে এবং সেটা একটা সুন্দর মেয়েতে পরিণত হয়। মাছওয়ালা মেয়ের দুইটা সমস্যা ছিল, একে তো সে অনেক খাবার খেত, আর দ্বিতীয়, তার মনে রাখার শক্তি ছিল মাত্র 7 সেকেন্ড। মানে 7 সেকেন্ড পর পর তার আগের 7 সেকেন্ডের কোনো কথাই মনে থাকে না। তারপরও এ মেয়েকে এমর
খুব ভালো লাগে। মেয়েটি যাতে তাকে না ভুলে যায়, তাই সে মেয়েটির হাতে একটা ড্রয়িং করে দেয়। মেয়েটির সাথে এমু অনেক মজা করে। তবে একদিন যখন থালা বাসন ধুতে গেলে ওই মেয়েটির হাত থেকে ওই ড্রয়িংটা মুছে যায় এবং সে ভুলে যায় এমু কে। তাই সে একটা দোকানে গিয়ে প্রচুর পরিমাণ খেতে থাকে। তবে এমু তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তাকে নিয়ে ঘরে চলে যায়। এমু তখন ওই মেয়েটির ভালোর কথা চিন্তা করে সে ওই মেয়েটিকে আবার গোল্ডফিশ বানিয়ে ঝাড়ে বন্ধ করে দেয়। এরপরের দিন অ্যামি এমুর কাছে আসে এবং বলে, তোমার আসলে কেমন মেয়ে দরকার? এমু তখন বলে, স্ট্রং এবং আমার কেয়ার রাখবে এরকম একটা মেয়ে আমার প্রয়োজন। তখন তার হাতে একটা ছুরি ছিল, সেটা তখন তার হাত থেকে পড়ে যায় এবং একটা হট অস্থির একটা মেয়ে হয়ে যায়, যে কিনা ছিল খুব রাগী, মানে অনেকটা ক্যাডার টাইপ আর কি। এমন এইরকমই একটা মেয়ে চেয়েছিল, তবে এই মেয়েটি তাকে ভালোবাসতো না, কারণ সেটা ছিল অন্য একজনের ছুরি। ওই ছুরিওয়ালা মেয়েটি তার মালিকের কাছে যায়, তবে সে তখন দেখতে পায় তার মালিক অন্য ছুরি দিয়ে কাজ করছে। এটা দেখে সে অনেক কষ্ট পায় এবং এমুকে বলে, আমি তোমার সাথেই থাকতে চাই। কিন্তু এমু তাকে আবার ওই চাকুতে রূপান্তরিত করে তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেয়। এই ৩ নাম্বার গার্লফ্রেন্ডে যাওয়ার পর এমু অনেক ভেঙে পড়ে। এমি তখন তাকে বুঝাতে গেলেও সে তাকে সরিয়ে দেয়। এরপর সে ঘরে এসে অনেক কিছু দিয়েই তার গার্লফ্রেন্ড বানিয়ে ট্রাই করে, তবে কাউকেই তার পছন্দ হয় না। এরপর আমরা দেখতে পাই এমুর মাথায় একটা বুদ্ধি আসে। যেহেতু আমরা মোবাইল ফোন সবথেকে বেশি ইউজ করি, তাই মোবাইল ফোন দিয়েই আমার গার্লফ্রেন্ড বানানো যায় এরকম একটা চিন্তা ভাবনা করে। তখন সে তার মোবাইল ফোনটা ছুঁড়ে মারে এবং মোবাইল ফোনটা একটা মেয়েতে কনভার্ট হয়ে যায়। এই মোবাইলওয়ালা মেয়েটি ছিল অনেক স্মার্ট। সে এমন সব পছন্দের জিনিস ইত্যাদি ইত্যাদি সব জানতো, খুব কেয়ার করত। এসব দেখে এমু ইমপ্রেসড হয়ে যায় এবং বলে, আমার তো এইরকমই একটা গার্লফ্রেন্ড প্রয়োজন ছিল। তাই সে কোনো কিছু চিন্তা না করে তার ওই ম্যাজিক্যাল রিং মোবাইলওয়ালা মেয়েটিকে দিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি মোবাইলের মেয়ে এমুকে তো ভালোবাসেই নি, কেননা এমু ফোনের কোনো যত্নই নিত না। তাই সে বদলা নিতে চায়। অন্যদিকে আমরা এমিকে দেখতে পাই যে অনেক দিন যাবৎ এমুর খোঁজ না পেয়ে তাকে টেক্সট করে। তবে তখন ওই মোবাইলওয়ালা মেয়েটি তাকে এমুর এবং তার একটি ছবি পাঠিয়ে দেয়। তবে এটা থেকে অ্যামি অবাক হয়ে যায়, কারণ এমুর তো কিউটালা ফিল্টার একদমই পছন্দ ছিল না। অ্যামি গড়বড় বুঝতে পারে। তখন অন্যদিকে মোবাইলওয়ালা মেয়ে এমুকে একটা ওয়্যার হাউসে নিয়ে আসে, তবে সেখানে অ্যামিও পৌঁছে যায়। তখন অ্যামি এমুকে সব খুলে বলে। অন্যদিকে মোবাইল গার্ল তা বুঝতে পেরে ওই আংটি দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে এমুকে আক্রমণ করে। তবে এখানে আমরা দেখতে পাই অ্যামির কাছেও ওই রকম একটি ম্যাজিক্যাল রিং ছিল। সেও তখন বিভিন্ন জিনিস বানিয়ে মোবাইল গার্লের ওইসব হামলা প্রতিরোধ করে ফেলে। তবে মোবাইল গার্ল স্মার্ট হওয়ায় তার সাথে অ্যামি পেরে উঠতে পারছিল না। কিন্তু তখনই দেখতে পায় মোবাইল গার্লের চার্জ শেষ হতে থাকে এবং সে দুর্বল হতে থাকে। এই বিষয়টা তারা লক্ষ্য করে এবং যখন ফোন গার্ল চার্জারের দিকে ছুটে যায়, তখন এমও তার আগে গিয়ে ওই চার্জারের প্লাগ থেকে চার্জারটা ডিসকানেক্ট করে দেয় এবং মোবাইল গার্ল তখন মোবাইলের রূপান্তরিত হয়ে যায়। আর এখানে শেষ হয়ে যায় মোবাইল গার্লের কাহিনী। এরপর আমরা দেখতে পাই এমো আর অ্যামি একজন আরেকজনের প্রেমিক প্রেমিকা হয়ে গিয়েছে। আর এখানেই আজকের মুভির সমাপ্ত হয়। তো কেমন লাগলো এক্সপ্লেনটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, শীঘ্রই 100 সাবস্ক্রাইব হতে চলেছে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একটু বাড়িয়ে দিন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। যতক্ষণ পর্যন্ত ফিরছি না ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।